মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোপালদা, দিদি কোথায়? ও রুক্মিণী, ও তো ঘরেই রয়েছে। ওখান থেকে একবার সোজা মন্দিরে চলে যাবে। তা তোমরা সব রেডি হয়ে নাও কেন? দিদির সঙ্গে দেখা করতে হবে তো নাকি? যাও, ঘরে গিয়ে গোছগাছ করে নাও। কাল সকালবেলা আমরা এখান থেকে বেরোবো। ছোট গোগা, ছোট গোগা, দাদুর উপর রাগ করিস না বাবা। হ্যাঁ, তো দাদুকে তো তুই জানিস, বলতো। শোন না, আমরা সবাই মিলে তো যাচ্ছি, তুই আর না করিস না বাবা। চল, আমাদের সঙ্গে ঘুরে আসবি। আর তাছাড়া দেখ না, ওখানে তো রূপু দিদি রয়েছে। তুই না গেলে রূপু দিদির মন কেমন করবে না? তোমরা ইমোশনাল ব্ল্যাকমেল গুলো করো বলেই না আমি এত কেস খাই। বাবা, ভুবনেশ্বরের পুজো তো তুই তো কখনো যাসনি। একবার গিয়ে দেখি না কিরকম ধুমধাম করে ওখানে পুজো হয়। চ বাবা, মাথা আর মন দুটোই ঠান্ডা হবে। চ। জন্তুটাও তো যাবে, সে আমি গেলেই তো আবার সুসুর করে আমার পেছনে চলে আসবে, আবার কোনো একটা ঝামেলা পাতি বসবে। কার কথা বলছিস তুই? পারুল দিদি? পারুল ছাড়া আর কোনো জন্তু আছে ন্যাড়াগলে? একাই কাফি। আচ্ছা, পারুল দিদি যাবে না? এত বড় একটা পুজো হচ্ছে, তা সে বাড়ি যাবে না? যাবেই তো। তাহলে আমার মাথা ঠান্ডা থাকবে কি করে? ওকে দেখলেই তো আমার মাথায় আগুন জ্বলে যায়। না না, মাকে ফোন করে কোনো লাভ হবে না। পূজার কাজকর্মে হয়তো ব্যস্ত রয়েছে। তার চেয়ে বরং টগরকে ফোনখানা দিই আর ভালো করে লগ্ন ঠগলগুলো জেনে নিই। সেই মতন সকালবেলা রওনা দেব। ব্যস্ত কি যে করে না মেয়েটা, ফোন দিলাম বিজি বলছে। আবার ব্যস্ত। কোনো দরকারে যদি মেয়েটাকে পাওয়া যায়। কার সাথে এত ব্যস্ত রয়েছে টগর? কাল তো আমাদের দেখা হবে ক্লাই। কেন? কাল আমাদের এখানে বাবা ভুবনেশ্বরের পুজো আছে না, খুব ধুম হয়, বাড়ি ভর্তি লোক। কাল কি করে ঘুরতে যাব? কালকে দেখা হবে না? কালকে বিকেলে তো আমি কলকাতা ফেরত চলে যাব, তারপরে অনেকদিন দেখা হবে না। তো আমি ভাবছিলাম যে ওই সকালের দিকে তোমার সাথে যদি একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, মানে ওই একান্তে একটুখানি যদি সময় কাটাতে পারতাম, তারপরে একটুখানি ওই রেস্টুরেন্টে খেতে যেতাম। আর হ্যাঁ, তোমার জন্য একটা গিফট কিনেছিলাম, ওইটাও দেওয়ার ছিল। গিফট? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তবে তুমি চিন্তা করো লাই, আমি ঠিক একটা কিছু ম্যানেজ করে নিব। ও বাড়িতে লোক আসার আগে আমি কেটে পড়বো। ভোর ভোর বেরাই তোমার সাথে দেখা করে নিব। লাভ ইউ। লাভ ইউ, বাই। লাভের গোর এবার পিঁপড়ায় খাবে। তাহলে ফাইনাল প্ল্যানটা কি ঠিক করলে? কালকেই টগরকে আপনাদের হাতে তুলে দেবো। কাল? কাল তো নেড়াগোয়ালে পূজা ভাঙনা। পূজা তো, আর কালই বলির পাঁটা হবে ওই টগর। আমি বলছিলাম কি, এত তাড়াহুড়ার কি আছে? দিন দুয়েক খেলায় খেলায় নিয়ে তারপর তুললে হতো না? আপনাদের তাড়াহুড়ো না থাকলেও আমার তাড়াহুড়ো আছে। আমাকে তাড়াতাড়ি কলকাতা ফিরতে হবে। তাই টগরকে নিয়ে আপনারা ফাইনালি কি করবেন সেই প্ল্যানটা গুছিয়ে রাখুন। আর আমার ফাইনাল পেমেন্টটা রেডি করে রাখবেন। কালকেই টগরকে আমি কিডন্যাপ করে আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দেব। ভালো না? এটার স্বভাবটা খেঁচা হলে কি হবে? কাজের বটে। হ্যাঁ, যেমন কাজের তেমনই হ্যান্ডসাম গো। কাল ওই পারুলের বোন টগরের সাড়ে সর্বনাশ করে এতদিনের মার অপমানের বদলা একেবারে সুদে আসলে ওই পারুল চক্কর থেকে ফেরত দিয়ে দিবে কি সমীরণ ঘোষাল। ঠিক বলেছ ভাগ্নে।
বেটি এবার বুঝবে কত ধানে কত চাল। আয় মাই পাচ্ছি পিটিবে সাবধানে, দেখি দেখি দেখি। উফ বাবা রে বাবা, আয়। উফ তুই একদম ভিজে গেছিস রে। আরে এতক্ষণ কিছু ছিল না রে, এই কিছুক্ষণ আগে নামলো। দেখ তো তুই আস্তে না আস্তে একদম ভিজে গেছিস। সূর্য না পূর্ব থেকে পশ্চিম উঠতে পারে, কিন্তু এই বাবা ভুবনেশ্বরে পূজার দিন বৃষ্টি হবে না, তা হতেই পারে না। সত্যি তাই। দাঁড়া দাঁড়া, এলে তুই একদম ভিজে গেছিস, এনে এলে পারো গামছা দিয়ে একটু মুছিলে। তা হামা বলছি, টগর আর পলাশকে যে দেখতে পাচ্ছি নাই, ওরা কোথায়? এই পুজোর দিনে ওদের তো দেখা পাওয়াটাই দায়। দেখ আশেপাশে কোথাও আছে নিশ্চয়ই। তা বটে, আজ ওদেরকে ঘরে দেখতে পাওয়াটাই না মুশকিল। পারুল, তোকে ওই এত বড় গাড়ি করে কে ছাড়িয়ে দিল রে? তোর এই মাস্টার মশাই? মা দিন স্যার নিজের গাড়ি করেই আমাকে পাঠায়। পারুল, কাকা বাবু তোর উপর খুব রেগে আছেন রে। হ্যাঁ, আমরাও চেয়েছিলাম যে তুই লেখাপড়া কর, কিন্তু তা বলে লেখাপড়ার জন্য তুই যে সংসারটা ছেড়ে দিবি, এটা তো আমরা ভাবতে পারি না। মা তুমি তো আমার স্বপ্নখান জানো, বলো দাদু যে আমাকে এই দুটার মধ্যে বেছে নিতে বলবে, সেটাও তো আমি ভাবতে পারি না। বলো, বড় হচ্ছিস, বিয়া হয়েছে, সংসারের কথাটাও তো তোর ভাবা উচিত ছিল। পারুল, বিটি মানুষ তো, শ্বশুর ঘর ছাড়া আমাদের তার কোনো আশ্রয় নেই, একটা আশ্রয় তো লাগতো। কে বলেছে? তুমি আমায় একটু সময় দাও, লেখাপড়া শেষ করি, একখান মনের মতন আশ্রয় আমিও করে নিতে পারি। তুমি দেখো, তখন সব মানুষকে একসাথে কাছে টেনে দিয়ে রাখবো। কিন্তু একটা আশ্রয় লেগে আমার লেখাপড়া সব স্বপ্ন বিসর্জন দিয়ে দেবো, এটা আমি করতে পারবো না। যাকে যা, কথায় কথা বাড়বে। পারুল, তুই জামাটা পাল্টাইলে জল পড়াটা কমলেই আমাদের কিন্তু মন্দির যেতে হবে। তা মা বলছি যে দাদুরা চলে গেছেন, তুমি কি কিছু জানো? হ, এতক্ষণে তো ঢুকে গেছেন মনে হয়। ওই গোপালকে তো দেখলাম বসুবাড়ির দিকে গেল। বৃষ্টি বটে, চারিদিকে জল থই থই করছে একেবারে। সত্যি কি অদ্ভুত ওয়েদার। কলকাতায় তো শুনলাম টাক ফাটানো রোদ। আর ভেবে দেখো তো, পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো চারিদিক কাদা কাদা হয়ে যাবে। আরে বাবা, এই বৃষ্টি বাবা ভুবনেশ্বরের আশীর্বাদ। পুজোর সময় বৃষ্টি হয়নি কোনো বছর হয়েছে এমনটা বলো তো? আমি পারবো, আমি পারবো। ওমা, এ কি রে? হ্যাঁ, দেখেছো কাণ্ড? ঠিক আছে ঠিক আছে, গোবর গণেশ রোজই পড়ে। আমি যেটা বলছি সেটা আগে শোনো। বৃষ্টি থামলে আমরা মন্দিরে যাব, কারণ বৃষ্টির জন্য তোর বাবা ভুবনেশ্বরে পুজোটা আটকে থাকবে না। কেউ দেরি করবে না, তাহলে কিন্তু আর পুজোটা দেখা হবে না। গোপালদা, দিদি কোথায়? ও রুক্মিণী, ও তো ঘরেই রয়েছে, ওখান থেকে একবার সোজা মন্দিরে চলে যাবে। তা তোমরা সব রেডি হয়ে নাও কেন? দিদির সঙ্গে দেখা করতে হবে তাহলে কি? দাঁড়াও, আমি দাঁড়া ব্যাগগুলো আমি দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।